নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই গরমে যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সকালবেলা বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। একেবারেই তেল মশলা কিছুই লাগে না, অথচ খেতে খুবই ভালো হয়। দেখবেন ছোটো বাচ্চারা টিফিন বক্স একেবারে খালি করেই বাড়ি আসছে। তার সঙ্গে বড়রাও তো খুবই ভালো পছন্দ করবে। শুধু চাল আর ডাল বাড়িতে থাকলে এরকম একটা টিফিন রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। তার সঙ্গে রয়েছে বাদামের চাটনি। কীভাবে বানিয়েছি সেটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টিফিনটা বানানোর জন্য নিয়েছি দেখুন এখানে গোবিন্দভোগ চাল হাফ কাপ আর বিউলির ডাল হাফ কাপ। আমি হোল নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেও এটা বানিয়ে নিতে পারেন। ভীষণই সুন্দর হয় খেতে, আর একেবারেই সফট তুলতুলে একটা ব্রেকফাস্ট। দেখুন বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর প্রথমেই কিন্তু এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে করে একেবারে গোটা গোটা অংশ কোনোভাবেই না থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। আর একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপ মতো জলও দিয়ে দিয়েছি এই চালের সঙ্গে বাটবো বলে। তার সঙ্গেই দেখুন অ্যাড করব একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণেই কিন্তু ভীষণই ফ্লফি হবে ব্যাপারটা, আর খেতেও ভীষণ সুন্দর হবে। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আপনারা মিষ্টি পছন্দ করলে এখানে অল্প একটুখানি চিনিরও ব্যবহার করতে পারেন। আমি আর চিনিটা দিলাম না। ভালো করে এবারে বেটে নিয়েছি। দেখুন একটা বোলের মধ্যে প্রথমেই ঢেলে নিচ্ছি, আর থিকনেসটা দেখছেন ঠিক এরকম হবে। এর থেকে পাতলা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টিফিনগুলো একেবারেই ভালো হবে না। এবারেই 5 মিনিট মতো ভালো করে দেখুন এই হাতটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটাটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে করে ফ্লফি ভাবটা খুবই ভালোভাবে আসে। তাই আমি মিনিট 5 মতো ভালো করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা ঘুরিয়ে নিয়েছি। এবারে আরও একটু যাতে স্পঞ্জি হয় তার জন্য দিচ্ছি হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। এখানে বেকিং সোডা কিন্তু কোনোভাবেই দেবেন না, আমি কিন্তু বেকিং পাউডার দিলাম। দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে বেকিং পাউডারের সাথে চাল আর ডালের মিশ্রণটা ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ডাল চাল আর ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছে, এই দেখুন খুব মোটাও না আর খুব পাতলাও না, ঠিক এইভাবেই কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। চলুন এবার চটপট করে বানিয়ে নিই টিফিনগুলো। তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি দেখুন তেল স্প্রে করলাম। এরপর কিন্তু আর কোনোভাবেই তেল দেবেন না। প্রথমেই একবার একটুখানি এরকম তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, আর কিন্তু কোনো তেলের প্রয়োজন নেই। এবারেই এর মধ্যে এক হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো। এরকম এক হাতাও দিতে পারেন, আর একটু বেশি দিয়ে একটু বড় করেও দিতে পারেন। আমি একটু বেশি দিয়ে দেখুন একটু বড় বড় করে বানিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন। এবারেই ঢেকে 1 মিনিট মতো রেখে দেব। তারপরেই দেখবেন কতগুলো ফুটো হয়ে গেছে আর কত ছিদ্র তৈরি হয়েছে দেখুন। এরকমভাবেই কিন্তু টিফিনটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর দেখুন তলায় লেগেও যাবে না, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমনি সুন্দর হয়েছে আর ভীষণই স্পঞ্জি হয় খেতে, একেবারেই নরম। তুলে নিলাম। পরেরটাও ঠিক ওই একইভাবে আবারও দিয়ে দেব। রোজ রোজ যখন একেবারেই তেল মশলা খেতে ভালো লাগবে না, ঠিক তখন এইরকমভাবে একবার কিন্তু টিফিনগুলো বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আবারও ঢেকে দেখুন এটাও ঠিক একইভাবে বানিয়ে নেব। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই চলে যাবে। দেখুন ওই একইভাবে প্রত্যেকটা টিফিন আমি বানিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন এরকম একেবারেই অল্প সময়ে হেলদি টেস্টি একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আত্মীয় স্বজনদের সঙ্গেও একটু শেয়ার করে দেবেন। দেখুন বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি টিফিনের চাটনিটা বানাবো। তার জন্য দেখুন অল্প একটু সাদা তেল দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা, অল্প একটু কালো সর্ষে, কয়েকটা রসুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি কারি পাতা ফ্লেভারের জন্য। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি চানা ডাল
বা ছোলার ডাল, যেটাই বলবেন। আমি এখানে দেখুন অল্প একটুখানি ছোলার ডাল দিয়ে দিলাম। দিয়ে প্রথমেই ভালো করে 1 থেকে 1.5 মিনিট সব কিছু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও একেবারে সফট হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিলে দেখবেন ভীষণই সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই পর্যন্ত। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি খানিকটা বাদাম। বাদামটা আমি একেবারেই অল্প দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে দিয়েও বানাতে পারেন। আমি আজকে চাটনিটা একেবারেই অল্প করে একটু বানাচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরেই দেখুন একটা মিক্সিং জারে আবারও দিয়ে দিচ্ছি সব কিছু। সব উপকরণটা দিয়ে দিতে হবে, তবে একটু ঠান্ডা করে দেবেন। খুব গরম অবস্থায় দিয়ে দিলে কিন্তু একটু সমস্যা হয়, একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই দেবেন। এবারে এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচ মতো দেখুন টক দই। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন, তবে বলবো টক দইটা দেবেন, ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তার সাথে ওই 1 চামচ মতো দিয়ে দিলাম সস। এই সসটা দিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দিলেই চাটনি রেডি। এবারেই দেখুন প্রত্যেকটা টিফিনও কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমনি সুন্দর হয়েছে আর একেবারেই সফট হয়েছে। দেখুন একদমই নরম তুলতুলে, আর পেছনটাও দেখুন একেবারেই সাদা। এরকম টিফিনগুলো আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই গরমেই তেল মশলা ছাড়া খাওয়ার বানিয়ে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই টিফিনগুলো কিন্তু সারাদিন রেখে দিলেও শক্ত হবে না। তাই বাড়িতে যদি বয়স্ক লোক থাকে তারাও দেখবেন ভীষণই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এবারেই দেখুন বাদামের চাটনিটা দিয়ে দিলাম, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আপনারা এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো এরকম ঘরোয়া রেসিপিতে। এরকম হেলদি টেস্টি রেসিপি খান আর সবাই সুস্থ থাকুন। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না।